2025 সালের 21শে ডিসেম্বর, ঘড়িতে তখন রাত 1:45। চারদিকে যখন নির্বাচনী উত্তাপ, ঠিক তখনই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে ঢাকার রানওয়েতে। কেউ জানতেন না সেই ফ্লাইটে চেপে বাংলাদেশে পা রাখছেন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত এবং বিতর্কিত শক্তির এক প্রভাবশালী প্রতিনিধি। তিনি নূর আহমেদ নূর, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক। কোনো লাল গালিচা নেই কোনো রাষ্ট্রীয় প্রোটোকল। সম্পূর্ণ ব্যক্তিগত মোড়কে মোড়ানো এই সফর কি আসলেই সাধারণ ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল বড় কোনো মাস্টার প্ল্যান? সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়নি, অথচ তালেবান সরকারের নীতি নির্ধারণে তাকে অন্যতম প্রধান মস্তিষ্ক মনে করা হয়। প্রশ্ন জাগে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এমন একটি সরকারের হাই প্রোফাইল নেতা নির্বাচনের মাত্র 1.5 মাস আগে কেন ঢাকায়? তিনি কি কূটনৈতিক পাসপোর্টে এসেছিলেন, নাকি সাধারণ ভিসায়? সরকারের নীরবতা এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। যেখানে পুরো বিশ্ব তালেবানদের থেকে দূরত্ব বজায় রাখছে, সেখানে বাংলাদেশের হৃৎপিণ্ডে তাদের এমন অবাধ বিচরণ কি শুধুই কাকতালীয়? নূর আহমেদ নূর কিন্তু ঢাকার কোনো বিলাসবহুল হোটেলে বসে কফি খেয়ে সময় কাটাননি। তার গন্তব্য ছিল ভিন্ন। তিনি চষে বেরিয়ে এসেছেন ঢাকা ও আশেপাশের বিভিন্ন কওমি মাদ্রাসা। এর মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে 25শে ডিসেম্বর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় তার উপস্থিতি। সেখানে তিনি বৈঠক করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সাথে। দলটির পক্ষ থেকে দাবি করা হয় এটি ছিল এক সৌজন্য সাক্ষাৎ, কিন্তু বিশ্লেষকরা এর পেছনে ভিন্ন কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন। মনে রাখা দরকার, এই সফরে ঠিক 3 মাস আগে মামুনুল হক সহ 7 জন বাংলাদেশি আলেম আফগানিস্তানে গিয়ে তালেবান মন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন। তবে কি নূরের এই সফর ছিল সেই আলোচনারই এক রহস্যময় ফলো আপ? সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন এটি মোটেও সাধারণ সফর নয়। ভারত সহ অনেক দেশ যখন তালেবানদের সাথে কৌশলগত সম্পর্ক রাখছে, তখন তালেবানও চাইছে বাংলাদেশের সাথে কূটনৈতিক বরফ গলাতে। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্কের সেতু কেন তৈরি করা হচ্ছে ব্যক্তিগত সফরের আড়ালে? তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আবু সায়েম খালেদ। তিনি ব্যবসার কথা বললেও রহস্যজনকভাবে সেই সফরের পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এই নীরবতার লুকোচুরি জনমনে জন্ম দিচ্ছে গভীর শঙ্কা। 7 দিনের এই ঝটিকা সফর শেষ করে নূর আহমেদ নূর চলে গেছেন, কিন্তু রেখে গেছেন একরাশ অমীমাংসিত প্রশ্ন। নির্বাচনের আগে এই স্পর্শকাতর সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় একজন প্রভাবশালী তালেবান নেতার বিচরণ কি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কোনো বার্তা? সরকার কি কখনো এই ধোঁয়াশা কাটাবে, নাকি ইতিহাসের পাতায় এটি কেবল একটি অমীমাংসিত রহস্য হয়েই থেকে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।